হ্যালো সবাইকে, আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে, আর এই কাজ থেকে ফিরেও যাচ্ছি। অনেক ভোরবেলা আজকে উঠতে হয়েছিল, তো সারা দিনটা অনেক ধকল গেছে। এসেই আবার বেরিয়ে পড়েছিলাম হনির জন্য কেক আরও অনেক কিছু কেনার জন্য। তো আমি একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। তারপর গড়িয়াহাট থেকে কিছু জিনিসপত্র কিনে আমাদের এই সিমেন্টসের মিয়মরেটায় অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর বাড়ি এসে মা একটু খাইয়ে দিচ্ছিল। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 6টা সাড়ে 6টা বেজে গেছে, দিদি ফোন করেছিল। তারপর মিয়মরে থেকে কেক নিয়ে দিদির বাড়ি চলে গেছিলাম। আর এই জন্মদিনটা শুধু অনির কিছু বন্ধুদের নিয়েই পালন করা হচ্ছে, এটা কিন্তু ফ্যামিলিকে নিয়ে হচ্ছে না, ওর স্কুলের বন্ধুদের নিয়ে হচ্ছে। তো দেখো অনেকে চলে এসছে, আর সব বাচ্চাগুলো এত সুইট, এত আনন্দ করছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি সাজিয়েছি, আর বাচ্চাগুলো কিন্তু বেলুন ফুলিয়ে বেঁধে অনেক হেল্প করেছে। আর এটা হচ্ছে স্ন্যাক্সের প্লেট, আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম। স্প্রিং রোল, কাবাব, স্যালাড, স্যুপ, অনেক কিছুই ছিল। তো খুব মজা হচ্ছিল, আর প্রত্যেকটা খাবারই প্রচণ্ড টেস্টি ছিল। এটা আমার প্লেট, আমি কাবাব এখন খাবো না বলে নিইনি। তারপর মোটামুটি সবাই আসতে আমরা কেকের জন্য রেডি হয়ে পড়েছিলাম। অনেকই খুশি দেখো, আর সবাই খুব এক্সাইটেড। আর অনির এই জন্মদিনের ওকে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, যদিও আমি 1 মাস বাদে সেটা আপলোড করছি। তো অনেক কেক কেটে সবাইকে টুকটুক করে খাইয়ে দিচ্ছে। তারপর এই পুচকুটা বাড়ি চলে যাবে বলে বেরিয়ে যাচ্ছিল। আর দেখো এদের গ্রুপে দুধ চা না হলে হয় না, তাই এরা সব কিছু খাওয়ার পর দুধ চা খাচ্ছে আবার। আর বাচ্চাগুলো ক্যারাম নিয়ে বসে পড়েছে। তারপরেও দেখো আরেকটা দিদি আসছে বলে এরা বলছে চুপ করো, ওরা ভয় দেখাবে। তো সত্যি ভয় পেয়ে গেছিলো দিদিটা। এই দিদিটা না প্রচণ্ড সুন্দর গান করে। আমি আগে কোনো ব্লগে শেয়ার করেছি নাকি মনে নেই, নেক্সট টাইম সুযোগ পেলে অবশ্যই করব। আর এটা আমার প্লেট, ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যুপ আর কোল্ড ড্রিঙ্ক। দেখো সব কিছু শেষে বাচ্চাগুলো বেলুন নিয়ে মানে মারপিট শুরু করেছে। আর অনিবাবু তো নাচতেই ব্যস্ত, ও একটুখানি নাচ গান মজা পেলে ওর আর কিছু চাই না। আমি জাস্ট অনিকে দেখি আর আমার ছোটোবেলার কথা মনে করি, যে বাচ্চারা কত ভালো হয়। আমিও এরকম ছিলাম, খুব মজা করতাম। আর সেই দেখো জগন্নাথ দেবের আরেকটা মানে ঝোলানোর জিনিস দিয়েছে, বলেছে গাড়িতে ঝুলিয়ে রাখতে। তারপর শেষ পাতে মিষ্টি খেয়ে সবাইকে টাটা করে দিয়েছিলাম। আজকের জন্য টাটা।